প্রাচীনতম শহর, পবিত্রতম মাটির গল্প, এক ধ্বংসপ্রাপ্ত জাতি যারা বারবার উঠে দাঁড়িয়েছে ইতিহাসের পাতায়। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি মধ্যপ্রাচ্যের এক জটিল, রহস্যময় এবং হৃদয় বিদারক ভূখণ্ডে। একটি ভূমি যা হাজার বছরের ইতিহাসের সাক্ষী। ধর্ম, রাজনীতি আর মানুষের গল্প একসাথে মিলেছে এই মাটিতে। প্রাচীনতম শহর জেরুজালেম, পবিত্রতম মসজিদ আল আকসা, ধ্বংসপ্রাপ্ত গ্রাম এবং শরণার্থী। ছবির পিছনের আজকে এপিসোডে আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সেই ভূখণ্ডে যেখানে আশা ও সংগ্রামের লড়াই চলছে আজও। তো চলুন আজকের ভিডিওতে আমরা ফিলিস্তিনের ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের সংগ্রামের গল্প জানাবো। হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যা ছোট হলেও ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের সংগ্রামের দিক দিয়ে অসীম গুরুত্ব বহন করে? হ্যাঁ, সেই দেশ হলো ফিলিস্তিন। হাজার বছর ধরে এই ভূমি বিভিন্ন সাম্রাজ্য ও সভ্যতার কেন্দ্র ছিল। আজও এটি রাজনৈতিক, সাংস্কৃতিক এবং মানবিক দিক থেকে বিশ্বের মনোযোগ আকর্ষণ করে। মধ্যপ্রাচ্যের দক্ষিণাংশে অবস্থিত ফিলিস্তিন একটি ভূখণ্ড যা হাজার বছরের ইতিহাস, ধর্মীয় গুরুত্ব ও রাজনৈতিক সংঘর্ষের সাক্ষী। ভূমধ্যসাগর ও জর্দান নদীর মাঝে এই অঞ্চলটি আজও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। ফিলিস্তিনের ইতিহাস প্রাচীনকাল থেকেই শুরু। প্রায় ৫,০০০ বছর আগে ক্যানানিয়ারা এই ভূমিতে বসবাস করত। এরা কৃষি ও বাণিজ্যে পারদর্শী ছিল। এরপর রোমান, বাইজান্টাইন এবং অটোমান সাম্রাজ্য এই অঞ্চল শাসন করছিল। ষষ্ঠ শতকে ইসলামী সভ্যতা এই অঞ্চলে প্রবেশ করে এবং ফিলিস্তিন ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ব্রিটিশ সাম্রাজ্য ১৯১৭ সালে ব্যালফোর ঘোষণা প্রকাশ করে ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় গৃহ স্থাপনের প্রস্তাব দেয়। এটি ফিলিস্তিনিরা ও আশেপাশের বিশ্বের জন্য নতুন সংকটের সূচনা করে। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। তখন থেকে ফিলিস্তিনিরা তাদের জমি হারাতে থাকে এবং বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংঘাতের মধ্যেই পড়ে। ফিলিস্তিনের ভূগোল বৈচিত্র্যময়। পশ্চিমে ভূমধ্যসাগর, পূর্বে জর্দান নদী, উত্তরে লেবানন ও দক্ষিণে মিশর। গাজা উপত্যকা ও পশ্চিম তীর, এই দুটি প্রধান অঞ্চল ফিলিস্তিনের ভূখণ্ডের অংশ। প্রাচীন যুগে ফিলিস্তিন ছিল কেনানীয়। ফিলিস্তিন ইহুদি, মিশরীয়, রোমান, বাইজেন্টাইন ও উসমানীয়দের শাসনাধীন। ব্রোঞ্জ যুগে এখানে নগররাষ্ট্র গঠিত হয় যা পরবর্তীতে বিভিন্ন সভ্যতায় প্রভাবিত হয়। ফিলিস্তিনের ৩ প্রধান ধর্মের জন্মস্থান। জেরুজালেম শহরে অবস্থিত আল আকসা মসজিদ, গির্জা অব দ্য হলি সেপুলাচার ও ওয়েস্টার্ন ওয়াল, এই স্থানগুলো মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের জন্য পবিত্র। ষষ্ঠ শতাব্দীতে মুসলিম খিলাফতের অধীনে ফিলিস্তিন আসে। উমাইয়া, আব্বাসিয়া, সেলজুক ও ফাতিমি খিলাফত এই অঞ্চল শাসন করে। পরবর্তীতে আইয়ুবী, মামলুক ও উসমানীয় শাসনামলে ফিলিস্তিনের সংস্কৃতি ও স্থাপত্যে বৈচিত্র্য আসে। প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২২ সালে ব্রিটিশরা ফিলিস্তিনকে ম্যান্ডেট অঞ্চলে পরিণত করে। ১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর ফিলিস্তিনিরা তাদের ভূমি হারায়। পশ্চিম তীর ও গাজা অঞ্চলে ফিলিস্তিন শরণার্থী শিবির গঠিত হয়। ১৯৪৮ সালের পর থেকে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ অব্যাহত। ১৯৬৭ সালে ৬ দিনের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর ও গাজা দখল করে। পরবর্তীতে ফিলিস্তিন মুক্তির সংগঠন PLO প্রতিষ্ঠিত হয়, যা স্বাধীনতার জন্য সংগ্রাম করে। ১৯৯৩ সালে ওসলো চুক্তির মাধ্যমে শান্তি প্রক্রিয়া শুরু হয়। তবে ইসরায়েলি বসতি স্থাপন, নিরাপত্তার দেয়াল ও আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে শান্তি প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়ে। বিশ্বের বিভিন্ন দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদ ২০২৫ সালে নিউ ইয়র্ক ডিক্লারেশন পাশ করে, যা ২ রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন জানায়। ২০২৫ সালে গাজা উপত্যকা যুদ্ধবিরতি কার্যকর হলেও মানবিক সংকট অব্যাহত। খাদ্য, নিরাপত্তা সংকট, গৃহহীনতা ও আন্তর্জাতিক সহায়তার অভাব ফিলিস্তিনিদের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। ফিলিস্তিনের সংস্কৃতি ও তার ঐতিহ্য শিল্পকলা, সঙ্গীত ও খাদ্যাভ্যাসের প্রতিফলিত। হস্তশিল্প, কলিম, বুনন, দারস, প্যালেস্টাইনি কফি তাদের সংস্কৃতির পরিচয়ের অংশ। ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ভর করে শান্তি, ন্যায় ও আন্তর্জাতিক সমর্থনের উপর। ২ রাষ্ট্র সমাধান, মানবাধিকার রক্ষা ও রাজনৈতিক স্থিতিশীলতায় ফিলিস্তিনিদের স্বাধীনতার পথে অগ্রসর হতে সহায়ক হবে। ফিলিস্তিনের ইতিহাস, সংস্কৃতি ও বর্তমান পরিস্থিতি আমাদের মানবতার চ্যালেঞ্জের প্রতিফলক। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা সমগ্র বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।
ফিলিস্তিন একটি দেশ যা ইতিহাসের প্রতিটি মুহূর্তেই লড়েছে, হারিয়েছে, আবার ফিরে এসেছে। এই মাটির মানুষ তাদের আশা এবং সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা সহজে আসে না। তাদের গল্প, তাদের সংগ্রাম আজও পৃথিবীকে মনে করিয়ে দেয় যে আশা কখনো হারায় না। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করতে পারেন। আর পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।